গুড মর্নিং এভরিবডি। আমরা আজকের কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা এমন একটি চ্যাপ্টার, তোমরা বই পড়ে তেমন কোনো উদ্ধার করতে পারবে না। তোমাদেরকে আস্তে আস্তে করে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে এবং খাতায় নোট করতে হবে এবং তাতে ভালো করে তোমাদেরকে রপ্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন। একটা মৌল আর একটা মৌলের সঙ্গে বিক্রিয়া কেন করে, কিসের জন্য করে বলো? সেটা একটা কথা, রাসায়নিক সূত্র হওয়ার কথা, ঠিক একদম। একটা পরমাণুতে একাধিক ইলেকট্রন আছে, একাধিক কক্ষপথ ইলেকট্রন আছে। কোন কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে? সর্ববহিষ্ঠ কক্ষ। সেই সর্ববহিষ্ঠ কক্ষকে আমরা বলছি যোজক কক্ষ। ক্লিয়ার? যোজক কক্ষ। এই যোজক কক্ষের ইলেকট্রনটাকে আমরা বলছি যোজক ইলেকট্রন। তাহলে যদি আমাকে বলে যে কোন কক্ষের ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, যোজক কক্ষের ইলেকট্রন। যে ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলছি, কি বলছি? যোজক ইলেকট্রন। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার দেখো কেন করে প্রত্যেকটা মৌল চায় তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। হয় সে হিলিয়ামের মতো 2 নেবে, অথবা অন্যান্য নিষ্ক্রিয় মৌলের মতো সে কটা করে ইলেকট্রন নেবে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো আমি তোমাকে বলছি এ একটা মৌল যার যার যেখানে সাপোজ তুমি 11টা ইলেকট্রন আছে, আর একটা মৌল বি, তার ইলেকট্রন আছে সাপোজ 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, তাই তো? এর কখানা দরকার নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পেতে? এ বলছে তুমি আমারটা নিয়ে তুমি সুস্থিত হয়ে যাও, আর এ মনে মনে ভাবছে যে আমার একটা ছেড়ে দিলে আমি আগের কক্ষে সুস্থিত হয়ে আছি। তাহলে এই ধরনের একটা বন্ডিং হতে পারে, একজন দেবে আর একজন নেবে। আবার একটা হতে পারে, ধরো এ তার হচ্ছে, ধরো তুমি মনে করো এতে আছে তোমার হচ্ছে 8টা আছে, বিতেও 8টা আছে। 8টা লিখলে এটা অপরাধ, ক্রাইম। ধরো আমি বলছি এতে আছে, আর দুটো মৌলের পরমাণু ক্রমাঙ্ক এক হতে পারে না, আলাদা আলাদা। ধরো আমি তোমাকে বলছি যে এ মৌল যার ইলেকট্রন আছে 1টা, বি মৌল যার ইলেকট্রন আছে 9খানা। এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো, এর যোজক কক্ষ মানে একটাই কক্ষ, এর একটাই তো ইলেকট্রন। এর কত? 2 আর 7। এবার দেখো এ যদি একে একটা দিয়ে দেয় তাহলে এর 8 হয়ে গেল, কিন্তু এর অবস্থা কেউ একের মৌল থাকবে, তার তো কিছুই হলো না। সে বলছে বাবু আমার সবেদন নীলমণি একটাই ইলেকট্রন আছে, আমি তোকে দেবো কেন? তখন এ আর বি বলছে এসো আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করি, তুমি কিছু দাও আমি কিছু দিচ্ছি। এমন জায়গায় রাখবো না, এমন জায়গায় রাখবো যে জায়গায় রাখলে তুমিও, তোমারও অধিকার আছে আমার অধিকার। এই জন্য 2 ভাইয়ের একটা পুকুর, ইজমালির পুকুর বলে, মাছ ছাড়ছে দুটো একসঙ্গে, খরচা করছে একসঙ্গে। তাহলে মাছ ধরলে দুজন কি করবে? এটাই নি, ধরো এটা এ এটা বি, তাহলে এদের মধ্যে কমন জায়গাটা কোনটা? এইটা, এইটা আছে নো ম্যানস ল্যান্ড, কমন জায়গা। এই জায়গার উপর এর অধিকার আছে, বির অধিকার আছে। তখন এ বলছে ঠিক আছে, দুটো ইলেকট্রন এখানে থাকবে। তাহলে এ হচ্ছে এই দুটো নিয়ে হিলিয়াম হয়ে গেল, আর বি তো 7টা ছিল, এর একটা নিয়ে 8টা। এটা এক ধরনের এই হচ্ছে বন্ডিং। না কি বন্ডিং আমি জানি না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। আর এক রকম বন্ডিং হতে পারে, দেখো আর এক রকম বন্ডিং। এতে
আর একটা বন্ডিং হচ্ছে সেটা যৌগ অবস্থাতে হয়, যৌগ অবস্থাতে। ধরো এ বি একটা যৌগ, এ একটা যৌগ, আমি ভালো কথা বলবো, এ একটা যৌগ যার মাথায় দুটো সিং আছে, সিং আছে মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। বি আছে, বি একটা মৌল যার মনে শুনবে সর্ববহিষ্ঠ কক্ষে 6টা আছে। কোথায় আছে? সর্ববহিষ্ঠ কক্ষে 6টা। ভালো মনে শোনো, 6টা। তাহলে এর কটা চাইবে? দুটো। সে তখন বীর কাছে কাতর ভাবে অনুরোধ করে, তোমার তো এটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেনি, অতিরিক্ত, তোমার ওইটা আমাকে দিয়ে দাও, তোমার ওইটা আমাকে দিয়ে দাও। তাহলে ওইটা দিয়ে দিল, এইটা কত হলো? 8টা। এটাও এক রকমের এবার দেখো, এটা আছে, এটা আছে দিল। আচ্ছা, এইটার সঙ্গে এটাও এক ধরনের ইলেকট্রন বন্ডিং। আচ্ছা, কোনটার সঙ্গে কোনটা মিল আছে একটু মনে আছে বলতো? প্রথমটার সঙ্গে তৃতীয়টার মিল আছে না দ্বিতীয় সঙ্গে তৃতীয় মিল আছে? এর সঙ্গে এর মিল আছে। দেখো, একজন দিয়েছে, একজন গ্রহণ করেছে, এখানেও একজন দিয়েছে, এখানে একজন। পার্থক্যটা এটা, প্রথম ক্ষেত্রে এই যে ইলেকট্রন দিচ্ছে সেটা দিতে পারে অড নাম্বার আর ইভিন নাম্বার। অড মানে বিজোড় সংখ্যা দিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অলওয়েজ কোন সংখ্যায় দেবে? ইভিন মানে জোড় সংখ্যায় দেবে। তাহলে এই ধরনের বন্ধনীর নাম কি, কিসের জন্য তারা করবে, তোমরা ওয়েট করতে থাকো, দেখবে পরবর্তী ভিডিওতে এমনভাবে ভিডিওটা আসবে, কেমিক্যাল বন্ডিং তোমাদের কাছে হয়ে যাবে একদম জল ভাত। ততক্ষণ ওয়েট করো, আগামী ক্লাসের জন্য আমরা, তোমরা অবশ্যই অপেক্ষা করবে, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে?